নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করব না, বেলের শরবত তৈরি করার পদ্ধতিটা শেয়ার করব। এই বেলের শরবত তোমরা সবাই তৈরি করতে পারো বন্ধুরা, কিন্তু আমরা কিভাবে তৈরি করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। দেখো, এখানে একদম গাছ পাকা একটা বেল আমি নিয়েছি। এই বেলটা এমনিতেই গাছ থেকে পেকে পড়ে গেছে, সেই বেলটাই আজকে আমি নিয়েছি এই বেলের শরবত তৈরি করার জন্য। দেখো, এখানে আমার ভাইকে দিয়ে আমি এই বেলটাকে ফাটিয়ে নিলাম। বেলটা দেখেই বুঝতে পারবে কতটা পেকে গেছে। দেখো কতটা সুন্দরভাবে এই বেলটা পেকে গেছে। এবার এই বেলের থেকে পাল্পগুলো আমি বের করে নেব। এখানে একটা চামচ নিয়েছি, এই চামচ দিয়েই বেলের পাল্পগুলো আমি বের করে নেব। এখানে দেখো একটা গাবলা নিয়েছি, এই গাবলার মধ্যেই চামচ দিয়ে বেলের পাল্পগুলো বের করে নিয়ে আবার ফিরে আসছি তোমাদের কাছে। দেখো বন্ধুরা, এখানে পুরো বেলের পাল্প আমি বের করে নিয়েছি একটা গাবলার মধ্যে। এবার আমার মা এই বেল মেখে নেবে চিনির সঙ্গে। মাখার জন্য দেখো এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছে। এই চিনির পরিবর্তে তোমরা এখানে আখের গুড় ব্যবহার করতে পারো বন্ধুরা। আখের গুড় দিলে একটু বেশি ভালো হয়, কিন্তু আমাদের হাতের কাছে আখের গুড়টা নেই, তাই চিনি দেওয়া হলো। 3 চামচের মতো চিনি এখানে অ্যাড করে দিয়েছে আমার মা। এবার এই বেলের সঙ্গে চিনিটাকে ভালোভাবে মেখে নেবে। দেখো এখানে হাত দিয়ে এই বেলের পাল্পের সঙ্গে চিনি ভালোভাবে মেখে নিচ্ছে। কিছুক্ষণ মেখে নেওয়ার পর এর মধ্যে জল অ্যাড করে দেবে। দেখো এখানে জল অ্যাড করে দিল। এবার জলের সঙ্গে আবারও কিছুক্ষণ চটকে নেবে এই বেল। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। দেখো এখানে অফ ক্যামেরায় আরও একটু জল আমার মা অ্যাড করে দিয়েছে, জলের সঙ্গে বেল ভালোভাবে চটকে নিয়েছে। এবার এর মধ্যে থেকে ছিবড়ে আর বীজগুলো ফেলে দিচ্ছে। এতে করে কি হবে বলো তো, যখন ছাঁকা হবে ছাঁকনি দিয়ে তখন ভালোভাবে এই বেলের শরবতটা ছাঁকা হয়ে যাবে। এবার দেখো একটা ছাঁকনি দিয়ে এই বেলের শরবতটা ছেঁকে নেবে। এখানে হাতের কাছে বড় ছাঁকনি নেই, তাই এই ছোট ছাঁকনি দিয়েই আমার মা এই বেলের শরবতটা ছেঁকে নিচ্ছে। এইভাবে সবটা বেলের শরবত ছেঁকে নেবে। সবটুকু বেলের শরবত এখানে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অর্ধেক পাতি লেবুর রস অ্যাড করে দিল দেখো, আর এর মধ্যেই একটু বিট লবণ অ্যাড করে দেবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে আমার পাশে থেকে যাওয়ার জন্য। দেখো একটা চামচে করে শরবতটা গুলে নিল। এবার এটা সার্ভ করে দিচ্ছে। দেখো এখানে দুটো কাচের গ্লাস নিয়েছি। এবার এই গ্লাসের মধ্যে আমার মা বেলের শরবতটা সার্ভ করে দিচ্ছে। আমাদের হাতের কাছে বরফ নেই, তাই এখানে ঠান্ডা জল অ্যাড করে দেওয়া হলো। এতে করে কি হবে বলো তো, শরবতটা ঠান্ডা ঠান্ডা লাগবে, খেতে অনেকটা ভালো লাগবে। দেখো এখানে 2 টুকরো লেবু দিয়ে এই বেলের শরবতটা সার্ভ করে দেওয়া হয়েছে। দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগে। এই প্রচণ্ড গরমে এই শরবতটা ভীষণ উপকারী। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।